বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। মানব ইতিহাসের আলোচনায় নবীদের জীবন সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। পৃথিবীতে আসা প্রতিটি নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য। তাদের জীবন কেবল ধর্মীয় কাহিনী নয়, বরং মানব সভ্যতার নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি গড়ে তোলার এক মহিমান্বিত অধ্যায়। হজরত হারুন আলাইহিসসালাম হচ্ছেন আল্লাহর প্রেরিত এক মহান নবী, যিনি হজরত মুসা আলাইহিসসালামের সহচর ও সহযোগী ছিলেন। ইসলামী ইতিহাসে তার নাম বিশেষ মর্যাদার সঙ্গে উচ্চারিত হয়। তিনি শুধু একজন নবী নন, বরং একজন দূরদর্শী নেতা, অসীম ধৈর্যশীল দাওয়াতদাতা এবং অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ছিলেন। হজরত হারুন আলাইহিসসালামের প্রাসঙ্গিকতা। কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের যুগল মিশন। মুসা আলাইহিসসালামের কণ্ঠে যে জড়তা ছিল, তা দূর করতে আল্লাহ হারুন আলাইহিসসালামকে তার সহচর ও মুখপাত্র হিসেবে প্রেরণ করেছিলেন। অর্থাৎ হারুন আলাইহিসসালামের উপস্থিতি আল্লাহর এক বিশেষ রহমত। তার ইতিহাস জানার মাধ্যমে আমরা শিখি কিভাবে নবীরা একে অপরকে সহযোগিতা করেন, দাওয়াতের কাজে ধৈর্য, সহনশীলতা ও প্রজ্ঞার গুরুত্ব, নেতৃত্বের চ্যালেঞ্জ ও আল্লাহর উপর ভরসার শিক্ষা। এই দীর্ঘ আলোচনায় আমরা হজরত হারুন আলাইহিসসালামের জীবনের প্রতিটি দিক বিশ্লেষণ করব। শৈশব থেকে মৃত্যু পর্যন্ত কুরআন, হাদিস ও বাইবেলের আলোচনায় তার জীবনের উপাখ্যান এবং আধুনিক যুগে তার জীবন থেকে নেওয়া শিক্ষাও আমরা তুলে ধরব। হজরত হারুন আলাইহিসসালাম ছিলেন বনি ইসরাইল জাতির এক মহান নবী। তার পিতা ছিলেন আমরাম বা ইমরান বিন কাহাত এবং মাতা ছিলেন ইয়োকহাবিদ বা জোকেবেদ। ইসলামী ঐতিহ্য ও বাইবেলীয় ইতিহাস অনুসারে তিনি ছিলেন লেভি গোত্রের সন্তান। লেভি গোত্র বনি ইসরায়েলের 12টি গোত্রের একটি, যা ইয়াকুব আলাইহিসসালামের 12 পুত্রের একজন লেভির বংশধর। অতএব হারুন আলাইহিসসালামের বংশ পরিচয়কে নিম্নরূপভাবে সাজানো যায়: ইব্রাহিম আলাইহিসসালাম, ইসাহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, লেভি, কাহাত, আমরাম, হারুন আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালাম। অন্যভাবে বললে, তিনি ছিলেন সরাসরি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, আর তার ভাই হজরত মুসা আলাইহিসসালামের মতোই নবুয়তের মহান দায়িত্বপ্রাপ্ত। ঐতিহাসিকভাবে ধারণা করা হয় যে হজরত হারুন আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন মিশরে, যখন ফেরাউনের শাসন চলছে। ফেরাউন তখন বনি ইসরায়েল জাতিকে দাসত্বে আবদ্ধ করে রেখেছিল। ফেরাউনের নির্দেশে বনি ইসরায়েলের নবজাতক পুত্রদের হত্যা করা হতো, যাতে ভবিষ্যতে কোনো শক্তিশালী নেতা জন্ম নিয়ে তার শাসনের বিরোধিতা করতে না পারে। তবে কোরআনের বর্ণনা অনুসারে আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহিসসালামকে শিশু অবস্থায় নীল নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং ফেরাউনের রাজপ্রাসাদে তিনি প্রতিপালিত হয়েছিলেন। কিন্তু হারুন আলাইহিসসালামের জন্মের সময় সেই হত্যাযজ্ঞ কিছুটা শিথিল ছিল, ফলে তিনি নিরাপদেই বড় হন এবং তার পরিবারসহ ইসরায়েলি জনগোষ্ঠীর মধ্যে লালিতপালিত হন। হজরত হারুন আলাইহিসসালামের 2 জন বিখ্যাত ভাইবোন ছিলেন। হজরত মুসা আলাইহিসসালাম এক মহাশক্তিধর নবী, যিনি তৌরাত লাভ করেছিলেন এবং বনি ইসরায়েলকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। মরিয়ম বা মিরিয়াম, যিনি কুরআন এবং বাইবেল 2 ঐতিহ্যেই উল্লেখিত। তিনি ছিলেন একজন ধার্মিক ও জ্ঞানী নারী। এই 3 ভাইবোন ইসলামী ও ইহুদি খ্রিস্টান ঐতিহ্যে এক অনন্য পরিবার হিসেবে পরিচিত। হজরত হারুন আলাইহিসসালামের শৈশব সম্পর্কে কুরআনে বিস্তারিত বিবরণ নেই, তবে ইহুদি ঐতিহ্য ও ইতিহাসবিদদের মতে তিনি শৈশব থেকেই সুদর্শন, বাক্পটু ও কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। তার কণ্ঠস্বর ছিল শক্তিশালী ও আকর্ষণীয়, যা পরবর্তীতে মুসা আলাইহিসসালামের সহকারী হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার পরিবার আল্লাহ ভক্ত এবং ইব্রাহিমী ধর্মের অনুসারী ছিল, তাই তিনি ছোটবেলা থেকেই আল্লাহর একত্ববাদ ও ধর্মীয় নৈতিকতা সম্পর্কে শিক্ষালাভ করেন। কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে হজরত মুসা আলাইহিসসালামের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ তাকে তার ভাই হারুনকে সহকারী হিসেবে দান করেছিলেন। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রসারিত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের একজন, আমার ভাই হারুনকে আমার সহকারী হিসেবে দাও। সূরা তাহা 25-30।
এই দোয়া থেকে স্পষ্ট হয় যে হারুন আলাইসাল্লাম কেবল একজন সাধারণ ভাই ছিলেন না, বরং আল্লাহ তাকে নবুয়তের দায়িত্বও দেন। ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে হারুন আলাইসাল্লাম ছিলেন আরবি ও হিব্রু উভয় ভাষায় দক্ষ। তার ভাষা ছিল স্পষ্ট ও সুন্দর। এ কারণে তিনি মুসা আলাইসাল্লামের দাওয়াতি কাজে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছিলেন। হজরত হারুন আলাইসালামের জন্ম এমন এক যুগে হয়েছিল যখন বনি ইসরায়েল ছিল গভীর দাসত্বে এবং আল্লাহর দিকে ফিরে আসতে তাদেরকে একজন দিক নির্দেশক প্রয়োজন ছিল। তার জন্ম ছিল সেই দিক নির্দেশনার প্রস্তুতি যা পরবর্তীতে মুসা আলাইসালামের সঙ্গে যুগলভাবে আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে বাস্তবায়িত হয়। হজরত হারুন আলাইসালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তার ভাই হজরত মুসা আলাইসালামের সঙ্গে গভীর সম্পর্ক। কুরআন ও হদিসের আলোচনায় বারবার উঠে এসেছে এই দুই নবীর যুগল মিশন, পরস্পরের সহযোগিতা এবং দাওয়াতের কাজে তাদের সম্মিলিত প্রচেষ্টা। হারুন আলাহিসাল্লাম ও মুসা আলাহিসাল্লাম কেবল সহোদর ভাই ছিলেন না, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যুগল নবী ছিলেন। মুসা আলাহিসাল্লামের জন্মের সময় ফেরাউনের নিপীড়ন এতটাই প্রবল ছিল যে তাকে শিশু অবস্থায় নীল নদের পানিতে ভাসিয়ে দিতে হয়েছিল। অপরদিকে হারুন আলাইসাল্লাম তুলনামূলকভাবে নিরাপদ পরিবেশে বড় হয়েছিলেন। এই দুই ভাইয়ের সম্পর্ক ছিল ভালোবাসা ও মমতায় ভরা, আধ্যাত্মিক দায়িত্বে একে অপরের সহচর, দাওয়াত ও নেতৃত্বে সহযোগী। কুরআনে উল্লেখ আছে যখন আল্লাহ মুসা আলাইসাল্লামকে ফিরাউনের কাছে দাওয়াত প্রদানের জন্য পাঠাচ্ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের একজনকে, আমার ভাই হারুনকে আমার সহকারী হিসেবে দাও। সূরা তাহা 25-30। আল্লাহ এই দোয়া কবুল করেছিলেন এবং হারুন আলাইহিসসালামকে নবুয়তের দায়িত্ব প্রদান করেন। এভাবে তিনি শুধু ভাই হিসেবেই নয়, বরং একজন সহনবী হিসেবে মুসা আলাইহিসসালামের দাওয়াতি কাজে অংশগ্রহণ করেন। মুসা আলাইহিসসালামের জিহ্বায় কিছুটা জড়তা ছিল। তাফসির অনুযায়ী শৈশবে আগুন থেকে একটি ঘটনা ঘটে, ফলে তিনি কথা বলার ক্ষেত্রে অসুবিধা অনুভব করতেন। অন্যদিকে হারুন আলাইহিসসালাম ছিলেন স্পষ্টভাষী, শক্তিশালী বক্তা এবং বাকপটু। তাই দাওয়াতের কাজে দায়িত্ব বণ্টন হয়েছিল। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে প্রত্যক্ষ ওহী প্রাপ্ত হতেন, নির্দেশ ও শারিয়ার মূল বার্তা তার মাধ্যমে আসত। হারুন আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের বার্তা মানুষের কাছে স্পষ্ট ভাষায় পৌঁছে দিতেন, জনগণকে নেতৃত্ব দিতেন এবং সম্প্রদায়ের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করতেন। ফেরাউনের কাছে পাঠানোর সময় আল্লাহ বলেন, আমরা তোমাদের উভয়কে শক্তিশালী করেছি এবং তোমাদেরকে এমন মর্যাদা দিয়েছি যে তারা তোমাদের কাছে পৌঁছতে পারবে না। আমার নিদর্শনসহ তোমরা দুজন এবং যারা তোমাদের অনুসরণ করবে তারাই বিজয়ী হবে। সূরা আল কাসাস 35। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ মুসা ও হারুন আলাইহিসসালামকে একসঙ্গে শক্তি প্রদান করেছিলেন। তারা যুগলভাবে ফিরাউনের দরবারে আল্লাহর একত্ববাদ প্রচার করেন। বনি ইসরায়েলের নেতৃত্বেও তারা যুগলভাবে কাজ করেছেন। মুসা আলাইহিসসালাম প্রধান নবী ও নেতা হলেও হারুন আলাইহিসসালাম তার সহযোগী হিসেবে সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করতেন। মরুভূমির দীর্ঘ যাত্রায় 40 বছর যখন বনি ইসরায়েল আল্লাহর নির্দেশে নানা পরীক্ষা দিচ্ছিল, তখন হারুন আলাইহিসসালামের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কুরআনের বর্ণনায় পাওয়া যায়, একবার মুসা আলাইহিসসালাম দীর্ঘ সময় তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছিলেন। অনুপস্থিতিতে বনি ইসরায়েল বাছুর পূজায় লিপ্ত হয়। হারুন আলাইহিসসালাম তাদের বিরত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে মুসা আলাইহিসসালাম ফিরে এসে রাগান্বিত হয়ে হারুন আলাইহিসসালামকে শক্তভাবে ধরেছিলেন। তখন হারুন আলাইহিসসালাম অনুনয় করেছিলেন, হে আমার মায়ের সন্তান, তারা আমাকে দুর্বল মনে করেছিল এবং প্রায় হত্যা করতে উদ্যত হয়েছিল। তাই তুমি আমার প্রতি শত্রুর মতো আচরণ করো না, আমাকে জালিমদের দলে সামিল করো না। সূরা আল আরাফ 150। এখানে লক্ষণীয় যে তিনি আমার ভাই না বলে আমার মায়ের সন্তান শব্দ ব্যবহার করেছেন। এর মধ্যে গভীর ভ্রাতৃত্বের আবেগ ও মমতা প্রকাশ পেয়েছে। হজরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের সম্পর্ক আমাদের জন্য শিক্ষা দেয়, একজন নেতা একা সবকিছু করতে পারে না, সহযোগিতা অপরিহার্য। দাওয়াত ও নেতৃত্বে যোগ্য সহকর্মী বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক সম্পর্ক আল্লাহর কাজের শক্তি যোগায়। মতপার্থক্য হলেও একে অপরকে বোঝা ও সহনশীলতা প্রদর্শন করা উচিত।
হজরত হারুন আলাইসাল্লামের জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি হল ফিরাউনের দরবারে উপস্থিত হওয়া। কিভাবে তারা ফিরাউনের মোকাবিলা করেছিলেন এবং এই ঘটনাগুলো থেকে কি শিক্ষা পাওয়া যায়। আল্লাহ তাআলা যখন হজরত মুসা আলাইসাল্লামকে নবুয়তের দায়িত্ব প্রদান করেন, তখন তাকে ফিরাউনের কাছে যেতে নির্দেশ দেন। কিন্তু মুসা আলাইসাল্লাম নিজের দুর্বলতা প্রকাশ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তার ভাই হারুন আলাইসাল্লামকে সহকারী হিসেবে দেওয়া হয়। আল্লাহ বলেন, তোমার ভাইয়ের মাধ্যমে আমি তোমার বাহু দৃঢ় করব এবং তোমাদের উভয়কেই ক্ষমতা প্রদান করব। সূরা আল কাসাস ৩৫। অতএব আল্লাহর পরিকল্পনাই ছিল যে মুসা আলাইসাল্লামের পাশে হারুন আলাইসাল্লাম থাকবেন, যিনি বাকপটু ও বুদ্ধিদীপ্ত ভাষণ দিয়ে দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেবেন। ফেরাউন ছিল পৃথিবীর অন্যতম অহংকারী শাসক। কুরআনে বলা হয়েছে, সে বলত, আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক। সূরা আন-নাজিয়াত ২৪। সে কেবল প্রশাসনিক ক্ষমতাই ভোগ করত না, বরং নিজের জন্য আল্লাহত্ব দাবি করত। তার সেনাবাহিনী, জাদুকর ও মন্ত্রিমণ্ডলী তাকে পূর্ণ সমর্থন দিত। বনি ইসরায়েলকে সে দাসে পরিণত করেছিল আর যে কোনো বিদ্রোহকে কঠোরভাবে দমন করত। আল্লাহর নির্দেশে মুসা ও হারুন আলাইহিসসালাম যুগলভাবে ফিরাউনের দরবারে উপস্থিত হন। আল্লাহ তাদেরকে বলেছিলেন, তোমরা দুজনই ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। তবে তার সঙ্গে নম্রভাবে কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে বা ভয় করবে। সূরা তাহা ৪৪। এখানে লক্ষণীয় যে ফিরাউনের মতো কঠোর শাসকের সাথেও আল্লাহ নরমভাবে কথা বলার নির্দেশ দেন। দাওয়াতের পদ্ধতিতে এটাই ছিল একটি মৌলিক শিক্ষা। ফিরাউনের দরবারে মুসা ও হারুনের মধ্যে সংলাপ হয়। মুসা আলাইসাল্লাম স্পষ্ট বলেন যে তারা আল্লাহর প্রেরিত দূত। ফিরাউন বিস্মিত হয়ে প্রশ্ন করে, তোমাদের প্রতিপালক কে হে মুসা? সূরা তাহা ৪৯। মুসা আলাইসাল্লাম উত্তর দেন, আমাদের প্রতিপালক তিনি, যিনি প্রত্যেক জিনিসকে তার সৃষ্টি দিয়ে দান করেছেন, তারপর তাকে সঠিক পথে পরিচালিত করেছেন। হারুন আলাইসাল্লাম তখন এই কথাগুলো স্পষ্টভাবে মানুষের কাছে ব্যাখ্যা করতেন, যাতে দরবারে সবাই বুঝতে পারে। আল্লাহ মুসা আলাইসাল্লামকে দুটি মহান মুজিজা দিয়েছিলেন: লাঠি সাপ হয়ে যাওয়া, হাত উজ্জ্বল হয়ে আলোকিত হওয়া। ফেরাউনের দরবারে যখন এগুলো প্রদর্শিত হয়, তখন দরবার বিস্মিত হয়ে যায়। কিন্তু ফেরাউন এটাকে জাদু বলে প্রচার করে এবং দেশের সেরা জাদুকরদেরকে মোকাবিলার জন্য আহ্বান করে। এ সব কিছুর মাঝে হারুন আলাইহিসসালামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মানুষের সামনে দাওয়াত স্পষ্ট করতেন, মুসা আলাইহিসসালামের বক্তব্যকে আরও শক্তিশালী ও প্রাঞ্জলভাবে তুলে ধরতেন। দরবারের ভীতি ও চাপের মধ্যেও সাহসিকতার সঙ্গে মুসা আলাইহিসসালামের পাশে দাঁড়াতেন। তাফসিরবিদরা উল্লেখ করেছেন, যদি হারুন আলাইহিসসালাম না থাকতেন, তবে মুসা আলাইহিসসালামের কথা অনেকের কাছে বোধগম্য হতো না। ফেরাউনের দরবারে এই ঘটনার মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। দাওয়াতের ক্ষেত্রে এককভাবে নয়, বরং যুগল ও দলগতভাবে কাজ করা অধিক কার্যকর। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, সত্যের শক্তি সর্বদা প্রাধান্য পায়। আল্লাহর পথে কাজ করতে গেলে সাহস ও স্পষ্টভাষিতা অনিবার্য। এমনকি দম্ভিত শাসকের সাথেও নরম ভাষায় কথা বলা ইসলামী দাওয়াতের নীতি। হজরত হারুন আলাইহিসসালামের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল বনি ইসরায়েলের মুক্তি সংগ্রাম। তিনি তার ভাই হজরত মুসা আলাইহিসসালামের সঙ্গে যুগলভাবে এই সংগ্রামে নেতৃত্ব দেন। ফেরাউনের শাসন থেকে বনি ইসরায়েলকে মুক্ত করা সহজ কাজ ছিল না। এটি ছিল দীর্ঘ সময়ের দাওয়াত, ধৈর্য, সংগ্রাম এবং অবশেষে আল্লাহর সাহায্যের এক মহান নিদর্শন। বনি ইসরায়েল মিশরে বহু প্রজন্ম ধরে দাসত্ব করছিল। ফেরাউন তাদেরকে নির্মমভাবে ব্যবহার করত, ভারী শ্রমে নিয়োজিত করত এবং তাদের সন্তানদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এমনকি নবজাতক পুত্র সন্তানদের হত্যা করার নৃশংস আদেশও জারি করেছিল। সূরা আল কাসাস ৪। এই প্রেক্ষাপটে মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম আল্লাহর আদেশে তাদের জাতিকে মুক্ত করার আন্দোলন শুরু করেন। মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম ফেরাউনের কাছে বারবার দাওয়াত পেশ করেন, আল্লাহর বান্দাদেরকে, বনি ইসরায়েলকে আমার সাথে যেতে দাও। সূরা আশ-শুআরা ১৭। কিন্তু ফেরাউন প্রতিবারই অস্বীকার করত। ফলে আল্লাহ
একের পর এক আযাব পাঠালেন। খরা, ফসল ধ্বংস, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্তে পরিণত পানি। প্রতিটি আযাব আসার পর ফেরাউন অনুতপ্ত হওয়ার ভান করত, কিন্তু আযাব দূর হয়ে গেলে আবার অহংকারে ফিরে যেত। অবশেষে ফেরাউনকে আল্লাহর নির্দেশে বলা হল, বনি ইসরায়েলকে মুক্তি দিতে হবে। কিন্তু ফেরাউন তা মানতে নারাজ ছিল। সে মুসা আলাইহিসসালামকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল। সূরা আল মুমিন ২৬। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম বনি ইসরায়েলকে গোপনে প্রস্তুত করতে শুরু করেন, যাতে তারা এক রাতে মিশর থেকে বের হয়ে যেতে পারে। মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের নেতৃত্বে বনি ইসরায়েল এক রাতে যাত্রা শুরু করে। তারা ছিল হাজার হাজার মানুষ, নারী, শিশু, বৃদ্ধসহ একটি বিশাল জনসমষ্টি। আল্লাহর সাহায্যে তারা মিশরের সীমান্ত অতিক্রম করে লোহিত সাগরের দিকে এগিয়ে যায়। এটি ছিল মুক্তি সংগ্রামের সবচেয়ে নাটকীয় ঘটনা। ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে বনি ইসরায়েলের পেছনে ধাওয়া করে। বনি ইসরায়েল সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের সেনাবাহিনী দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে নির্দেশ দেন তার লাঠি দিয়ে সমুদ্র আঘাত করতে। সাথে সাথে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায় এবং শুকনো রাস্তা তৈরি হয়। তখন আমি মুসাকে নির্দেশ দিলাম, আমার বান্দাদেরকে নিয়ে রাতে রওনা হও এবং তাদের জন্য সমুদ্রের শুকনো পথ তৈরি করো। তুমি ফেরাউনের ভয় করবে না, ডুবন্তরও শঙ্কা করবে না। সূরা আল তাহা ৭৭। বনি ইসরায়েল নিরাপদে সমুদ্র পার হয়ে যায়, কিন্তু ফেরাউন ও তার বাহিনী একই পথে প্রবেশ করলে সমুদ্র তাদেরকে গ্রাস করে নেয়। ফেরাউনের ধ্বংসের পর বনি ইসরায়েল আল্লাহর বিশেষ রহমত লাভ করে। তবে তাদের মুক্তির পরই শুরু হয় নতুন পরীক্ষা। মরুভূমির কষ্টকর জীবন, খাদ্য ও পানির অভাব, আল্লাহর দেওয়া মান্না ও সালোয়া খাবার, নানা প্রকার অভিযোগ ও অবাধ্যতা। এই সময়ে মুসা আলাইহিসসালামের সঙ্গে হারুন আলাইহিসসালামের ভূমিকা আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি সম্প্রদায়কে শান্ত রাখতেন, তাদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতেন এবং মুসা আলাইহিসসালামের নির্দেশ পালন করাতেন। সহযোগী নেতা, তিনি মুসা আলাইহিসসালামের পাশে থেকে বনি ইসরায়েলকে নেতৃত্ব দেন। দাওয়াতদাতা, জনগণকে আল্লাহর পথে আহ্বান করেন এবং ধৈর্য শেখান। সান্ত্বনাদাতা, কষ্টকর যাত্রাপথে তিনি জনগণকে সান্ত্বনা দিতেন। শৃঙ্খলার রক্ষী, মুসা আলাইহিসসালাম অনুপস্থিত থাকলে তিনি দায়িত্ব পালন করতেন। বনি ইসরায়েলের মুক্তি সংগ্রাম থেকে আমরা শিখি, কোনো জাতি দাসত্বে চিরকাল থাকতে পারে না। আল্লাহ তাদের মুক্তি দেন যদি তারা ঈমান আনে। আল্লাহর নির্দেশ মানলে অসম্ভবকেও সম্ভব করা যায়। নেতৃত্বে একজন মুখ্য নেতা ও একজন সহযোগী থাকা জরুরি। মুক্তির পর পরীক্ষা আরও কঠিন হয়, তাই ধৈর্য ও ঈমান অনিবার্য। হযরত হারুন আলাইহিসসালামের জীবনের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল তার নবুয়তি দায়িত্ব। তিনি শুধু মুসা আলাইহিসসালামের সহযোগী ছিলেন না, বরং আল্লাহ তাকেও স্বতন্ত্রভাবে নবুয়তির দায়িত্ব দান করেছিলেন। কোরআন, হাদিস এবং ঐতিহাসিক বর্ণনায় হারুন আলাইহিসসালামের নবুয়তির দায়িত্ব সম্পর্কে বিশদ আলোচনা পাওয়া যায়। কুরআনে আল্লাহ বলেন, আর আমি অবশ্যই মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তার ভাই হারুনকে সহকারী করেছিলাম। সূরা আল ফুরকান ৩৫। এখান থেকে বোঝা যায় হারুন আলাইহিসসালামকে আল্লাহ কেবল মুসা আলাইহিসসালামের দাওয়াতি কাজে সহকারী করেননি, বরং তাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করেছেন। অন্যত্র আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তাদের উভয়ের কাছে এমন এক কিতাব দিয়েছি যা স্পষ্ট ও সুস্পষ্ট। সূরা আসাফাত ১১৭। এখানেও উল্লেখ করা হয়েছে যে মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম যুগলভাবে আল্লাহর নির্দেশ পেয়েছিলেন। হারুন আলাইহিসসালামের নবুয়তি দায়িত্ব কয়েকটি ক্ষেত্রে বিশেষভাবে ফুটে ওঠে। তিনি বনি ইসরায়েলকে আল্লাহর একত্ববাদ, তাওরাতের শিক্ষা ও নৈতিকতার পাঠ দিতেন। সামাজিক শৃঙ্খলা রক্ষা, বনি ইসরায়েল ছিল এক অবাধ্য জাতি, তাদের শাসন করা সহজ ছিল না। হারুন আলাইহিসসালাম ধৈর্য ধরে তাদের নিয়ন্ত্রণ করতেন। কুরআনে বহু স্থানে মুসা আলাইহিসসালামের সঙ্গে হারুন আলাইহিসসালামের নাম যুগলভাবে এসেছে। যেমন, আর আমরা মুসা ও হারুনকে মান্না দান করেছি। সূরা আস-সাফাত ১১৪।
তাদের দুজনকে আমরা এমন এক কিতাব দিয়েছিলাম যা স্পষ্ট পথপ্রদর্শক ছিল। সূরা আস-সাফাত ১১৭। এসব আয়াত থেকে স্পষ্ট যে হারুন আলাইহিসসালামের নবুয়ত ছিল মূসা আলাইহিসসালামের সমান্তরাল, যদিও নেতৃত্বের আসন মূসা আলাইহিসসালামের ছিল। হারুন আলাইহিসসালাম বনি ইসরায়েলের মাঝে ছিলেন ধর্মীয় নেতা ও শিক্ষক। ইহুদি ঐতিহ্যে তাকে প্রথম মহাযাজক বা হাই প্রিস্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যদিও ইসলামে তার অবস্থান শুধু একজন ইমাম বা পুরোহিত নয়, বরং একজন আল্লাহর প্রেরিত নবী। তিনি বনি ইসরায়েলের মধ্যে সালাত ও ইবাদতের নেতৃত্ব দিতেন, ধর্মীয় বিধিবিধান ব্যাখ্যা করতেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেন। হারুন আলাইহিসসালামের নবুয়তের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার ধৈর্য ও কোমলতা। মূসা আলাইহিসসালাম ছিলেন দৃঢ় ও কঠোর স্বভাবের, কিন্তু হারুন আলাইহিসসালাম ছিলেন নম্র ও শান্ত স্বভাবের। এই দুই গুণের সমন্বয় বনি ইসরায়েলকে পরিচালনায় সহায়ক হয়েছিল। উদাহরণস্বরূপ, বাছুর পূজার ঘটনার সময় হারুন আলাইহিসসালাম জনগণকে বিরত করতে চেয়েছিলেন, কিন্তু তারা শোনেনি। তখন তিনি ধৈর্যের সঙ্গে বিষয়টি সামলান, যদিও পরিস্থিতি ছিল ভয়াবহ। হারুন আলাইহিসসালামের দায়িত্ব ছিল সহজ নয়। বনি ইসরায়েল বারবার আল্লাহর অবাধ্যতা করত। তারা অলৌকিক মুক্তি দেখেও বারবার অভিযোগ করত। এমনকি তারা হারুন আলাইহিসসালামের নেতৃত্বকে দুর্বল মনে করে বিদ্রোহ করার চেষ্টা করেছিল। এসব সত্ত্বেও তিনি ধৈর্য হারাননি এবং শেষ পর্যন্ত তার নবুয়তি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। হযরত হারুন আলাইহিসসালামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল বনি ইসরায়েলের পরীক্ষা এবং তাদের বাছুর পূজার গুমরাহি। এ ঘটনা কেবল হারুন আলাইহিসসালামের নয়, বরং মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ আত্মবিস্মৃতির অধ্যায়, যেখানে আল্লাহর অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করার পরও একটি জাতি আবার মূর্তিপূজায় লিপ্ত হয়। মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে মুক্তি লাভ করেন। এরপর আল্লাহ তাকে তাওরাত প্রাপ্তির জন্য তুর পাহাড়ে আহ্বান করেন। আল্লাহ বলেন, আর আমি মূসার সাথে ৪০ রাত্রির জন্য প্রতিশ্রুতি করেছিলাম, তারপর তোমরা তার অনুপস্থিতিতে বাছুরকে উপাস্য বানিয়ে নিলে, অথচ তোমরা ছিলে জালিম। সূরা আল বাকারা ৫১। অর্থাৎ মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ে অবস্থানকালে হারুন আলাইহিসসালাম বনি ইসরায়েলের নেতৃত্বে ছিলেন। তখনই শয়তানের প্ররোচনায় তারা এক ভয়ঙ্কর ভুলে লিপ্ত হয়। এই বিভ্রান্তির মূল হোতা ছিলেন সামেরি নামক এক ব্যক্তি। তিনি ফেরাউনের আমলের একজন কারিগর ছিলেন এবং অলৌকিক কৌশল দেখাতে পারতেন। কুরআনে বর্ণিত তাদেরকে সামেরি বিভ্রান্ত করেছিল। সূরা তহা ৮৫। সামেরি বনি ইসরায়েলের কাছ থেকে সোনার অলঙ্কার সংগ্রহ করে একটি সোনার বাছুর তৈরি করল, তাতে এমন এক কৌশল প্রয়োগ করল যে সেটি বাতাসের শব্দে হাম্বা ধ্বনির মতো আওয়াজ করত। এতে অজ্ঞ বনি ইসরায়েল ভাবল এটাই কোনো দেবতা। হারুন আলাইহিসসালাম তাদের এ গোমরাহি দেখে ভীষণ দুঃখিত হলেন। তিনি তাদেরকে সতর্ক করে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কেবল এর দ্বারা পরীক্ষা করা হয়েছে। তোমাদের প্রকৃত প্রতিপালক হচ্ছেন দয়াময় আল্লাহ। অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মান্য করো। সূরা তহা ৯০। কিন্তু বনি ইসরাইল তাকে অমান্য করল, বরং তাকে হুমকি দিল। তারা বলল, আমরা ততক্ষণ এটির পূজা ছেড়ে দেব না যতক্ষণ না মূসা আমাদের কাছে ফিরে আসে। সূরা তহা ৯১। হারুন আলাইহিসসালামের অবস্থান ছিল অত্যন্ত কঠিন। তিনি চাইলে কঠোর ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু তিনি আশঙ্কা করলেন যে সম্প্রদায় ভেঙে যাবে, রক্তপাত হবে। তাই তিনি ধৈর্য ধরে অপেক্ষা করলেন মূসা আলাইহিসসালামের আগমনের জন্য। যখন মূসা আলাইহিসসালাম ফিরে এলেন এবং এ ভয়ঙ্কর কাণ্ড দেখলেন, তখন তিনি রাগে কেঁপে উঠলেন। কোরআনে এসেছে, মূসা তার সম্প্রদায়ের কাছে ফিরে এসে ক্রোধে ও দুঃখে পূর্ণ হলেন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে একটি উত্তম প্রতিশ্রুতি দেননি? তবে কি তোমাদের উপর দীর্ঘকাল হয়ে গেল, নাকি তোমরা তোমাদের প্রতিপালকের ক্রোধকে নিজেদের উপর আহ্বান করতে চেয়েছিলে, যে আমার প্রতিশ্রুতি ভঙ্গ করলে? সূরা তহা ৮৬। রাগে তিনি হারুন আলাইহিসসালামকে ধরে টানলেন, দাড়ি ও মাথার চুল ধরে বললেন, হে হারুন, যখন তুমি তাদেরকে বিভ্রান্ত হতে দেখেছিলে, তখন কেন আমার অনুসরণ করলে না? তুমি কি আমার আদেশ অমান্য করলে? সূরা তহা ৯২-৯৩।
হারুন আলাইহিসসালাম বিনীতভাবে জবাব দিলেন, হে আমার মায়ের সন্তান, তুমি আমার দাড়ি বা মাথা টেনে ধরো না। আমি ভয় করেছিলাম তুমি এসে বলবে, তুমি বনি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা শোনোনি। সূরা তহা 94। অর্থাৎ হারুন আলাইহিসসালাম রক্তপাত এড়ানোর জন্য অপেক্ষা করেছিলেন। মুসা আলাইহিসসালাম এরপর স্বামীরকে কঠোরভাবে তিরস্কার করেন। আল্লাহর নির্দেশে বাছুরটিকে গলিয়ে ধ্বংস করা হয় এবং স্বামীরই সমাজচ্যুত হয়। আল্লাহ তাকে এমন শাস্তি দিলেন যে সারা জীবন সে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে স্পর্শ করো না বলে চিৎকার করতে থাকত। সূরা তহা 97। এই ঘটনার মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। মানুষের দুর্বলতা, অলৌকিক মুক্তি দেখেও মানুষ সহজেই গোমরাহ হতে পারে। নেতৃত্বে ধৈর্য ও প্রজ্ঞা, হারুন আলাইহিসসালামের ধৈর্য প্রমাণ করে যে কখনো কখনো অপেক্ষা করা এবং রক্তপাত এড়ানোই সঠিক কৌশল। গোমরাহির দ্রুত বিস্তার, একটি জাতি যদি সত্যের উপর দৃঢ় না থাকে তবে খুব অল্প সময়েই শয়তানের ফাঁদে পড়তে পারে। আল্লাহর রহমত, এত বড় গুনাহ করার পরও আল্লাহ তওবার সুযোগ দিয়েছেন। কুরআনে বলা হয়েছে, তারপর আমি তোমাদের ক্ষমা করেছিলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও। সূরা আল বাকারা 52। বাছুর পূজার ঘটনায় বনি ইসরায়েলের ভুল ও সমাধানের পরবর্তী অধ্যায় হল তাওরাত প্রাপ্তি ও আল্লাহর শাসন প্রতিষ্ঠা। এ অধ্যায়টি হযরত হারুন আলাইহিসসালামের নেতৃত্ব, ধর্মীয় শিক্ষা এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠার দিকে আলোকপাত করে। মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে 40 দিন ও রাত তুর পাহাড়ে অবস্থান করেছিলেন। সেখানে তিনি তাওরাত প্রাপ্ত হন, একটি পূর্ণাঙ্গ আইন ও ধর্মীয় নির্দেশাবলী যা বনি ইসরায়েলের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করত। এ সময় হযরত হারুন আলাইহিসসালাম বনি ইসরায়েলের মধ্যে নেতৃত্ব পালন করছিলেন। তিনি তাদেরকে শিক্ষা দিচ্ছেন, শৃঙ্খলা বজায় রাখছিলেন এবং ধর্মীয় অনুশাসন প্রয়োগ করছিলেন। তাওরাত ছিল কেবল ধর্মীয় গ্রন্থ নয়, এটি ছিল আল্লাহর আইন, নৈতিকতা ও সামাজিক নিয়মাবলীর সমষ্টি। প্রধান বিষয়বস্তু ছিল আল্লাহর একত্ব ও তাওহীদ প্রচার, নৈতিক ও সামাজিক বিধি, ন্যায় ও মানবাধিকার সংরক্ষণ, পূজা, ইবাদত ও নিয়মিত সালাত পালন, শাসন ও প্রশাসনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা। হারুন আলাইহিসসালাম তাওরাতের শিক্ষাকে বনি ইসরায়েলের মাঝে বাস্তবায়ন করছিলেন। মুসা আলাইহিসসালাম যখন পাহাড় থেকে ফিরে এলেন, তিনি বাছুর পূজার ঘটনার দায়ভার সামলান এবং বনি ইসরায়েলকে তাওরাতের শিক্ষার প্রতি সম্বদ্ধ করেন। হারুন আলাইহিসসালাম এই সময়ে ছিলেন প্রধান সহযোগী ও নেতা। তিনি ধর্মীয় বিধি ও শৃঙ্খলা প্রবর্তন করতেন, বিচার ও সামাজিক সমস্যা সমাধান করতেন, নতুন প্রজন্মকে আল্লাহ ভক্তি ও তাওরাতের শিক্ষা দিতেন। এভাবে তিনি বনি ইসরায়েলের মধ্যে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করেন। হারুন আলাইহিসসালামের নেতৃত্বে বনি ইসরায়েল সমাজে 4টি গুরুত্বপূর্ণ দিক প্রতিষ্ঠিত হয়: ধর্মীয় শৃঙ্খলা, সালাত, যজ্ঞ, আল্লাহর স্মরণ ও নৈতিক আচরণ। সম্পদ বিতরণ, আইন প্রয়োগ ও দরিদ্রদের সহায়তা, শিক্ষা ও শিক্ষা প্রচার, শিশু ও বয়স্ক সকলকে তাওরাত শেখানো, শক্তির সমন্বয় ও প্রতিরক্ষা, আল্লাহর আদেশ মেনে সামরিক ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা। মুসা আলাইহিসসালাম ছিলেন দূরদর্শী নেতা ও নবী, আর হারুন আলাইহিসসালাম ছিলেন তার সহকর্মী ও দায়িত্বশীল প্রশাসক। এই যুগল নেতৃত্ব নিশ্চিত করেছিল যে বনি ইসরায়েলের ধর্মীয় ও সামাজিক জীবন স্থিতিশীল ও নিয়ম মাফিক হবে। আল্লাহ শাসন প্রতিষ্ঠায় ধৈর্য, প্রজ্ঞা ও সহযোগিতা অপরিহার্য। নবী ও সহনবী যুগলভাবে দায়িত্ব পালন করলে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে। ধর্মীয় শিক্ষা শুধু শোনানো নয়, তা প্রয়োগ ও বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ। মানুষের ভুলের পরও আল্লাহ তাওবার সুযোগ দেন এবং সত্যের পথে ফিরিয়ে আনেন। হযরত হারুন আলাইহিসসালামের জীবনের শেষ অধ্যায়টি নিয়ে আলোচনা করলে বোঝা যায়, তিনি কেবল একজন নবী ও সহনবী ছিলেন না, বরং সমাজে আল্লাহর শাসন প্রতিষ্ঠা, ধর্মীয় শিক্ষা প্রচার এবং ন্যায় বিচার রক্ষার প্রতীক হিসাবেও পরিচিত ছিলেন। তার শেষ জীবন ও ইমামের মর্যাদা ইসলামিক ঐতিহ্যে বিশেষ গুরুত্ব বহন করে। হযরত হারুন আলাইহিসসালাম বনি ইসরায়েলের মাঝে নবুয়াত ও
নেতৃত্ব পালন করার পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। ইসলামী ঐতিহ্য অনুসারে তিনি মুসা আলাইহিওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে দীর্ঘ সময় বনি ইসরায়েলের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অবদান রাখেন। কোরআনে সরাসরি হারুন আলাইহিওয়াসাল্লামের মৃত্যুস্থান উল্লেখ নেই, তবে বিভিন্ন তাফসিরে বলা হয়েছে তিনি মরুভূমির যাত্রাপথে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বনি ইসরায়েল গভীর শোক ও ঈমানের সঙ্গে তাকে স্মরণ করেছিল। হারুন আলাইহিওয়াসাল্লামকে কেবল নবী হিসাবে নয়, বরং ইমামের মর্যাদা প্রদান করা হয়েছিল। ধর্মীয় নেতা, তিনি সালাত, যজ্ঞ এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রমের নেতৃত্ব দিতেন। বিচারক ও প্রশাসক, সামাজিক সমস্যা, বিরোধ ও অপরাধ মোকাবিলায় তিনি ন্যায় বিচারের নির্দেশ দিতেন। শিক্ষক ও দাওয়াতদাতা, শিশু ও প্রাপ্তবয়স্কদের তাওরাত শিক্ষা দিতেন এবং আল্লাহভক্তি শেখাতেন। সমাজের রক্ষক, জনগণকে শৃঙ্খলা, নৈতিকতা ও আল্লাহর প্রতি আনুগত্য বজায় রাখতে সহায়তা করতেন। হারুন আলাইহিওয়াসাল্লামের মৃত্যুতে বনি ইসরায়েল একটি শূন্যতার অনুভব পায়। তিনি তাদের কাছে আল্লাহর নীতি, নৈতিক শিক্ষা ও সামাজিক শৃঙ্খলার এক অনন্য প্রতীক ছিলেন। তার উপস্থিতি ও নেতৃত্ব ছাড়া বনি ইসরায়েল কিছুটা দিশাহারা হয়ে পড়েছিল। এ থেকে বোঝা যায় হারুন আলাইহিওয়াসাল্লামের অবদান কেবল ব্যক্তিগত নয়, বরং একটি জাতির নৈতিক ও আধ্যাত্মিক গঠনের সঙ্গে সম্পর্কিত। হারুন আলাইহিওয়াসাল্লামের শেষ জীবন ও ইমামের মর্যাদা থেকে আমরা শিক্ষা পাই, নেতৃত্বের দায়িত্ব কেবল শক্তি নয়, ধৈর্য, প্রজ্ঞা ও নৈতিকতা অপরিহার্য। একজন নবী ও ইমাম যুগলভাবে দায়িত্ব পালন করলে সমাজে স্থিতিশীলতা বজায় থাকে। মানুষের ভুল ও গোমরাহি এড়াতে ধৈর্য, সতর্কতা ও উপদেশ গুরুত্বপূর্ণ। আল্লাহর পথে কাজের ফলাফল সারা জীবন মূল্যবান এবং জাতির জন্য শিক্ষণীয়। হজরত হারুন আলাইহিওয়াসাল্লামের শেষ জীবন প্রতিফলিত করে তার নবুয়ত, নেতৃত্ব ও ইমামের মর্যাদা। তিনি ছিলেন বনি ইসরায়েলের জন্য আল্লাহর প্রতিনিধি, একজন ন্যায়পরায়ণ নেতা এবং আদর্শ শিক্ষক। তার জীবন ও কর্ম কেবল ইসলামী ইতিহাসে নয়, বরং সকল যুগের জন্য ধৈর্য, সততা ও নৈতিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান, আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও দেখতে পান। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।